Assalamu alaikum viewers, welcome back to Tech Valley JS. NETGEAR WNR614 রাউটারটি কনফিগার করতে গেলে এই ফরবিডেন আসে 403 ফরবিডেন। তো এর সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আজ দেখাবো। ব্রাউজারে গিয়ে আমি ডিফল্ট আইপিটা লিখব। রাউটারের ডিফল্ট আইপি 192.168.0.1, এটাতে সার্চ দিব, এন্টার দিব, তারপর রাউটারে প্রবেশ করবে। সেকেন্ড অপশনটি সিলেক্ট করব, তারপর নেক্সট দিব, তারপর ওকে করব। চলে যাব সরাসরি ওয়্যারলেস সেটিংসে। তো রাউটারটা পুরাতন, চলেন যা আছে সেটা রেখেই আমি সরাসরি অ্যাপ্লাই দেই, দেখি কনফিগার করা সম্ভব হয় কিনা। অ্যাপ্লাই ক্লিক করি, এই যে দেখুন এখানে কি এসেছে। 403 ফরবিডেন তখনই আসে যখন আপনার রাউটারটি আপডেট থাকে না। এটা একটা অপারেটিং সিস্টেম, রাউটারের অপারেটিং সিস্টেম, সুতরাং ফার্মওয়্যার আপনার আপডেট থাকতেই হবে রাউটারের জন্য। তাহলে রাউটারটি আমরা আপডেট করব, ফার্মওয়্যার আপডেট করব। তার জন্য চলে যাব ব্রাউজারে গিয়ে লিখব WNR614 ফার্মওয়্যার, এন্টার দিব। ফার্মওয়্যারটি যখন ডাউনলোড করব তখন আমি অবশ্যই ল্যাপটপটিকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করব এবং যেই রাউটারটি কনফিগার করব সেটা খুলে দিব ল্যাপটপ থেকে। ডাউনলোডে ক্লিক করব। কারেন্ট ভার্সনের ভিতরে দেখবেন ফার্মওয়্যার আপডেট 11054, এই ভার্সনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হচ্ছে। শো ইন ফোল্ডারে ক্লিক করব। আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, জিপ। ফোল্ডারটি এক্সট্রাক্ট করে নেব। যে কোনো সফটওয়্যার আমরা যখন ডাউনলোড দিব বা ড্রাইভার ডাউনলোড দিব তখন অবশ্যই এক্সট্রাক্ট করে নেব, তাহলে ফাইল মিসিং হবে না। আচ্ছা, এর ভিতরে যে ইমেজ ফাইলটা আছে সেটাই মূলত আমাদের দরকার, সেটাই হচ্ছে আপডেট ফাইল। এটাই আমাদের আপডেট ফাইল। অ্যাডমিনিস্ট্রেশনে যাব, তারপর আমরা যাব ফার্মওয়্যার আপডেটে ক্লিক করব, তারপর চুজ ফাইলে ক্লিক করব। আমরা সেই ফোল্ডারটাতে যাব যে ফোল্ডারটাতে আমাদের ইমেজ ফাইলটা আছে, এই যে এটাতে 54 সিলেক্ট করব, ওকে দিব। এখন আপডেট দিয়ে দিব, তারপর ওকে দিব, ওকে দিব, আপডেট শুরু হবে। আপডেট কমপ্লিট। এখন আবার প্রবেশ করি, সেকেন্ড অপশনটা সিলেক্ট করি, নেক্সট করব। ফার্মওয়্যার আপডেট হয়েছে, এই জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দেব। ইউজার আইডি অ্যাডমিন আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ডই, যে কোনো রাউটারেরই এটা আপনার ডিফল্ট। ফার্মওয়্যার আপডেট হয়ে গেল। চলুন এখন কনফিগারে যাই, দেখি এবার কি হয়। আমরা সরাসরি ওয়্যারলেসে চলে যাব। এখানে ইউজার আইডি অর্থাৎ এসএসআইডি দিব, আর নিচে সিকিউরিটিতে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর অ্যাপ্লাই দিই। হ্যাঁ, এখন কনফিগারেশন করা যাচ্ছে, আমাদের আপডেট কমপ্লিট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।